একবারে ঘটনাস্থলে একজন নিহত। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানেই পড়ছে, জুতো দেখা যাচ্ছে, মেয়ে 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 জুতা, তারপর জামার কিছু অংশ, মোজক সবগুলা একবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। পিছনের যে চাকা থাকে ওই চাকার সাথে পিষ্ট হয়েছে। ঘটনাস্থলেই নিহত। আমি সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, ঠিক এই জায়গায় আপনার মোজক, তারপরে শরীরের বিভিন্ন অংশের মাংসগুলো পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, ঠিক এই জায়গাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে গাড়ির নাম্বার দেখাইছি। এই হচ্ছে সেই গাড়িটা, যা সম্ভবত ড্রাইভারকে পাওয়া যায় নাই, ড্রাইভার হেল্পার কাউকে পাওয়া যায় নাই। গাড়িটা এখনো এখানে অবস্থান করতেছে, পুলিশ আছে, পুলিশের প্রাথমিক কার্যক্রমগুলো সম্পন্ন করতেছে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে গাড়ির নাম্বারটা দেখানোর চেষ্টা করছি। গাড়ির নাম্বারটা হচ্ছে চট্টমেট্রো ঢ 814693, 814693। গাড়ির নাম্বারটা হচ্ছে 814693, 814693। ভয়াবহ দুর্ঘটনায় একজন মহিলা মৃত্যু হয়েছে চট্টগ্রাম কর্ণফুলী পিজেডের পাশে জ্ঞানপতেঙ্গা রেস্টুরেন্টের সামনে। সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই সেই গাড়িটা আমরা অবশ্য ঘটনাস্থলে দেখে আসতে পারছি। আমরা মৃত সেই মহিলাকে দেখি নাই। এই সেই গাড়ির নাম্বার হচ্ছে চট্টমেট্রো ড 814693। আমি আরও একবার সেই ঘটনাস্থলের জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে মারা গেছে তার ছবি এখানেই, ঠিক এখানেই এই যে জুতা দেখা যাচ্ছে। আহারের জীবন। জুতা এবং জামার কিছু অংশ আর মোজকগুলো এবং শরীরের মাংসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সেই চাকাটার সাথে পিষ্ট হয়েছে।
এটা মরে গেছে, এটা এটা বাঁচবে কেমনি? এটা মজুক টুজুক সব বাইরে গেছে। কোমরের উপরে উঠবে না নিজে এই জায়গায় মাথা না। দর্শক, এইমাত্র আমি খবর পাইছি যে যে এখানে যে কোমর থেকে পায়ের অংশ, কোমর থেকে পায়ের অংশ, এইমাত্র আমি একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে যেটা জানতে পারছি, কোমর থেকে পায়ের অংশের মনে হয় মাংসগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যতটুকু ধারণা করছিলাম মোজক, কিন্তু এটা মোজক না, মাথার অংশের পিষ্ট হয় না, এটা সম্ভবত কোমর থেকে পায়ের অংশটা পিষ্ট হয়েছে। এই গাড়িটা এখানে ড্রাইভার চালিয়ে গেছে, সেই জামা এখান থেকে ছেঁচড়ে দিয়ে নিচ্ছে। এই সেই জামা, ওনার 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 অংশ, এটা হচ্ছে ওনার। এটা ওনা না, এটা সম্ভবত জামা, জামা জামা, এটা জামা, জামা। তার মানে কোমর থেকে নিচের অংশটা হয়েছে। দর্শক, এই মাত্র খবর পেলাম যে কোমর থেকে নিচের অংশটা পিষ্ট হয়েছে। এই হচ্ছে কোমর থেকে, এটা যতটুকু বোঝা যাচ্ছে না, এটা কোমর থেকে নিচের অংশ হইতে পারে। বর্তমানে জায়গাটায় থমথমে অবস্থা বিরাজ করতেছে। চট্টগ্রামের স্টিল মিল কর্ণফুলী পিজেড শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিট পাশে, শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিট পাশে, গ্র্যান্ড পতেঙ্গা রেস্টুরেন্টের পাশে, গ্র্যান্ড পতেঙ্গা রেস্টুরেন্টের সামনে। এর হাতে দিকে এনদি সাইজ জামা এখানে আছে। গ্র্যান্ড পতেঙ্গা রেস্টুরেন্টের সামনে, স্টিল মিল গ্র্যান্ড পতেঙ্গা রেস্টুরেন্টের সামনে লরি অ্যাক্সিডেন্টে একটি মেয়ের ঘটনাস্থলে চারটা তলে পড়ছে সম্ভবত। এটা যতটুকু মাথা না, এটা কোমর থেকে নিচের অংশ নাকি? না না, জুতো তো এখানে পড়ছে, আপনি মাথার মতো বেড়ে গেছে। কোমর থেকে না, আমি কয়েকজন থেকে শুনতে পাচ্ছি। আর এটা হচ্ছে জামা, এই জামা এখান থেকে একদম থেতলে গেছে, এই থেকে একদম পুরোপুরি। দর্শক, গাড়িটা সরানো যাচ্ছে না, গাড়িটা সরানো গেলে এখানে যানজট আরও কিছু কমে যেত। এখন গাড়িটার কারণে এখানে যানজট সৃষ্টি হয়েছে মোটামুটি। এ হচ্ছে পরিস্থিতি এখানে। চট্টগ্রাম চট্টগ্রাম স্টিল মিল বাজার কর্ণফুলী পিজেড শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিট পাশে লরি অ্যাক্সিডেন্ট করে একজনের মৃত্যু।
ড্রাইভার এবং হেল্পার গাড়ি রেখে পালিয়ে গেছে। এখন গাড়িটা সরানো যাচ্ছে না, যার কারণে এখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়িটা সরানোর জন্য প্রশাসন চেষ্টা করতেছে, পুলিশ প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। আর ঘটনাস্থলে মানুষ সবার উদ্দেশ্যে একটা মেসেজ, সবাই সাবধানে রাস্তা পারাপার হবেন। এখন এখন এখানে যানজট, যার কারণে সবাই একটু নিরাপদে রাস্তা পার হন। বিশেষ করে মহিলা যারা আছেন তারা অবশ্যই নিরাপদে চলবেন। এই যে এখানে যে কাপড়ের অংশটুকু দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত যে অ্যাক্সিডেন্ট করছে তার জামার কিছু অংশ এখানে থেতলে রাস্তার সাথে লেগে গেছে। তাকে এখান থেকে প্রায় সম্ভবত একবারে না হলেও 9 থেকে 10 ফিট মানে ট্রেনে, গাড়ি ট্রেনে তাকে অনেক দূরে নিয়ে গেছে ওখানে। আর সম্ভবত আমরা প্রথমে যেটা জানতে পারছি এটা মাথার অংশ থেতলে গেছে, কিন্তু পরবর্তীতে জানতে পারছি যে না, এটা কোমর থেকে পায়ের অংশ যেটা সেটা থেতলে গেছে। আমরা ভিকটিমকে দেখি নেই, আমরা আসছি একটু পরে, এখন এখানে আছি। এখানে এই গাড়িটা সরানো যাচ্ছে না, যার কারণে এখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজট সৃষ্টি হয়েছে। এখানের সাধারণ মানুষের দায়িত্ব নিয়ে গাড়িগুলোকে শৃঙ্খলভাবে আস্তে আস্তে যেতে দেওয়া হচ্ছে। গাড়িটা যতক্ষণ পর্যন্ত সরানো হবে না ততক্ষণ পর্যন্ত এখানে যানজট স্বাভাবিক হবে না। পুলিশ প্রাথমিক যে ঘটনার বিবরণ এবং জিডির বিষয়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের জন্য আবারও একটু দেখাচ্ছি। এই হচ্ছে মূলত যে অ্যাক্সিডেন্ট করছে তার পৃষ্ঠ হওয়া শরীরের কিছু অংশ এখানে থেতলে আছে। মেয়েটাকে জুতা এবং জামার কিছু অংশ এখানে আছে। এ হচ্ছে বর্তমানে স্টিল মিল বাজার কর্ণফুলী ইপিজেডের শপিং কমপ্লেক্সের অপোজিট পাশে গ্র্যান্ড পতেঙ্গা রেস্টুরেন্টের পাশে যে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটার বর্তমান পরিস্থিতি। আমরা যতটুকু জানছি এই গাড়িটার ড্রাইভার এবং হেল্পার কাউকে পাওয়া যায়নি। এখন গাড়িটা সরাই নেওয়ার জন্য কোনোভাবে জন্য রেকার আনতে হবে, রেকার আনলে তারপর গাড়িটা সরাতে পারবো। এখন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে চট্টগ্রামের স্টিল মিল এলাকা, স্টিল মিল বাজারের কর্ণফুলী শপিং কমপ্লেক্স অথবা গ্র্যান্ড পতেঙ্গা রেস্টুরেন্টের সামনে ভয়াবহ লরি অ্যাক্সিডেন্টে একজন মেয়ের মৃত্যু হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই গাড়ি, এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটার নাম্বার আমরা আপনাদেরকে একবার দেখিয়েছি, আমরা আবারও দেখানোর চেষ্টা করতেছি গাড়িটার নাম্বার। গাড়িটার ড্রাইভার হেল্পার কাউকে পাওয়া যায়নি। চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেড এলাকায় স্টিল মিল বাজার গ্র্যান্ড পতেঙ্গা রেস্টুরেন্টের সামনে ভয়াবহ অ্যাক্সিডেন্টে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেটা হচ্ছে চট্টমেট্রো 81 46 96। দর্শক, গাড়িটা সরানোর চেষ্টা করতেছে। এই মুহূর্তে আপনারা দেখতেছেন গাড়িটা সরানোর চেষ্টা করতেছে। গাড়িটা সরালে এখানে যানজট কোনোভাবে কমবে না। গাড়িটা সরানোর চেষ্টা করতেছে, এখন ভিতরে একজন উঠছে, গাড়িটা কোনোভাবে সরানো যায় কিনা। গাড়ির ড্রাইভার এবং হেল্পার কাউকেই পাওয়া যাচ্ছে না। এখন এখান থেকে সাধারণ মানুষের মধ্যে কোনো ড্রাইভার কোনোভাবে চেষ্টা করতেছে গাড়িটা সরানো যায় কিনা। গাড়িটা সরানো না গেলে
সরানো না গেলে এখানে যানজট শিথিল হবে না। এখানে পুলিশের প্রাথমিক কার্যক্রমগুলো পুলিশে সমাধান করছে। চট্টগ্রাম স্টিল মিল এলাকায় স্টিল মিল বাজার গ্র্যান্ড ফতেঙ্গা রেস্টুরেন্টের সামনে লরি অ্যাক্সিডেন্টে একটি মেয়ের মৃত্যু হয়েছে। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে গাড়িটা সরানোর জন্য চেষ্টা করা চলছে, গাড়িটা সরানোর কাজ চলতেছে। কোনোভাবে গাড়িটা সরানো যায় কিনা সেই চেষ্টাই করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে যারা আমার এই লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য আরও একবার আমি দেখাচ্ছি যে মেয়েটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার শরীরের যে থেতলে গেছে তার কিছু অংশ এখানে এই যে একটা ক্যারেট দেখা যাচ্ছে, ওই ক্যারেটের সাথে আছে এই শরীরের অংশগুলো এখানে থেতলে গেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর হচ্ছে এই যে না ওই যে থেতলে গেছে যে ওই যে মানুষের ইয়ে। আর এই হচ্ছে এই যে এটা হচ্ছে জামা এখান থেকেই মূলত মেয়েটাকে চাকার সাথে পিষ্ট করে ওখানে নিয়ে গেছে। মেয়ে ওই যে মেয়ের জুতা দেখা যাচ্ছে এখানে মেয়ে। এই মুহূর্তে আমার সাথে লাইভে যারা যুক্ত আছে তাদের জন্য আরও একবার দেখাচ্ছি। এ হচ্ছে মূলত এই যে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জুতা, এই জুতা এটা হচ্ছে জুতা। আর হচ্ছে গাড়ির কিছু মেয়েটার শরীরের যে মাংসগুলো সেটা থেতলে গেছে, এখানে কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে একটা বক্স দেখা যাচ্ছে, এই বক্সটা দিয়ে আসলে এখানে ব্যারিকেডে দেওয়ার মতো একটা কিছু করে রাখছে আর কি। কারো দর্শক, গাড়িটা কোনোভাবে সরানো যাচ্ছে না কারণ গাড়ির চাবি নেই, ড্রাইভার এবং হেল্পার কেউই এখানে নেই, সবাই পালিয়ে গেছে। কাউকে এখন রেখার ছাড়া গাড়িটা সরানো যাবে না। শেয়ার করে দিয়েন, একটা শেয়ার করে দিয়েন যাতে মেয়েটার পরিচয় জানা যায়, কেউ যেন পরিচয় জানতে পারে। মেয়ে ওই যে ওই মেয়ে জুতা জামা ছেঁচড়াই, ওখান থেকে ছেঁচড়াই ডাইরেক্ট এখানে আসে প্রায় 10 ফিট ছেঁচড়াই। ওই যে ওই চাকার নিচে যে ওই লাশ নিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য বলতেছি, চট্টগ্রাম স্টিল মিল গ্র্যান্ড ফতেঙ্গা রেস্টুরেন্টের সামনে লরি অ্যাক্সিডেন্টে একটি মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে।
ঈদের এই সময়টায় সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই একটু নিরাপদে রাস্তাঘাটে বের হবেন এবং কি রোড পারাপার হবেন। তাড়াহুড়া করে মোবাইলে কথা বলে রোড পারাপার হবেন না। অ্যাক্সিডেন্টের পরে গাড়ি থেকে গাড়ির হেল্পার এবং ড্রাইভার দুজনেই পালিয়ে গেছে। এখন গাড়িটি এখান থেকে সরানো যাচ্ছে না, রেখারের জন্য অপেক্ষা করতেছে, অনেক চেষ্টা করছে, কোনোভাবে গাড়িটি সরানো যাচ্ছে না, যার কারণে এইখানে এখন যানজটের সৃষ্টি হয়েছে। আগে থেকে জ্যাম ছিল, কিন্তু এখন গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকার কারণে রোডের সংকুচিত হওয়ার কারণে এখানে জ্যাম আছে। ঠিক আছে, সবাই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।